হুম। আব্দুর রব যখন ভালো আছে তাহলে আমি তো থাকতে পারি। আব্দুর রহমান, হ্যাঁ, আব্দুর রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে নাকি? জি ভালো আছে বললো? জি। কখন সাক্ষাৎ করলি? হ্যাঁ, পরশু দিন। মিছের কথা কবি না আমার কাছে। মিশে কথা আমি করছি। খুব সাবধানতা অবলম্বন করে আমার সঙ্গে কথা বলবি তুই। আপনিও ডাকে আনি তাহলে শুনি ওর কাছে। কই শোনেন, দেখা হইলো নাকি? আমি ডাকবো না, তুই ডাকবি। ডাক দেবো আমি। ডাক দে। তাই হোক। করতে পারে এরা। আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। কেমন আছিস? ভালো। ভালো কেমন ভালো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এলেম এলেম কলম শিখেছিস? হুজুর এখনো তো সাঁতারটা শেখা হয়নি। হুম। শিখতে হবে এখন অনেকগুলো। নামাজ কালাম পড়ছিস? জি ভালোভাবে চলছিস? জি সৎভাবে? জি। সুন্দর, খুবই সুন্দর, আল্লাহ রহম করুক তোর উপরে। দেখলেন, ডাকালেন আপনি। হ। বলছি ওর সাথে আমার দেখা হলো সেদিনকে। সেদিনকে বলতে কবে? পরশু দিনকে। আচ্ছা। বলছিল যে তোর তুই এরা মুসলিম হলি কে, হিন্দু ধর্মের ছেলেটা। হুম। তা বলছে যে অমুক হুজুরির সাথে পরিচয় হয়ে একটা মেয়ের ঘাড়ে ছিলাম, সেখান থেকে হুজুরের সাথে পরিচয় হয়ে আমি আচ্ছা, আচ্ছা। মুসলমান হয়েছি। তাই বলে বলে তা ও চলে গেল এইটুকু। তো এখন তুই কি ইসলাম ধর্ম গ্রহণ করে তুই কি ঠকেছিস নাকি জিতেছিস? জিতেছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো, মূল্যবান জিনিস মানে বুঝতে পারিস তুই। মসজিদে আসিস ওখানে? জি জি। আমার খোঁজ খবর রাখিস নাকি? এখন ওদিক গেলাম, ওখানে তো পাইনি তো। কোন জায়গায়? ওই যে আপনাদের বাড়ির পাশে তাল গাছ না, হুম। ওই তাল গাছের ওখানে যে দেখলাম তো পাইনি তো। কার পাসনি? আপনার। তা আমি তো সবসময় ওখানে থাকি না, খালি কোন থাকে? আমি এখন ঝিনেদায় থাকি। ও, তা তো আমি জানি না। তুই নামাজ কালাম এলেম কালাম মোটেই শিখিস নি? কয়টা সূরা শিখেছি। কি সূরা শিখেছিস বল দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে। আর কোন সূরা শিখেছিস? আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হ্যাঁ বল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো তোর। আলিফ লাম মিম এটাও অর্ধেক শিখেছি। অর্ধেক না, ও তো অনেক বড় সূরা, অর্ধেক শিখতে পারিসনি। মানে ওই যে প্রথম পর্যায়ে কিছু শিখেছিস। হুম হুম। কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরা আছে ওটা। জি ওটা ওর সূরার নাম আছে সূরাতুল বাকারা। কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরা। সূরায় আয়াত আছে 286টা। কোরআনের 2 নম্বর সূরা। ঠিক আছে, তো কতটুক শিখেছি দেখি, পড় দেখি একটু। ভালো লাগছে তোর, ভালো ইসলামের উপর ভালো পারফরমেন্স এসে, আলহামদুলিল্লাহ। মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিনা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইউকিমুনা সলাতা মিম্মা। রাযাকনাহুম ইউনফিকুন। এইটুকু পারি হুজুর, এইটুকু শিখেছি। তাই? আস্তে আস্তে শিখে যাবেন সব। নামাজ কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত। মাশাআল্লাহ, বাহ, এই তো ভালোই উন্নতি হয়েছে, খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। 4 রিকাত। আগে কোন নামাজ পড়তে হয়? ফরজের নামাজ পড়তে হয়। আগে 2 রাকাত সুন্নত পড়তে হয়, তারপরে ফরজ। জহর কয় রিকাত? বল, সমস্যা নেই। ওখানে তো শিখিনি তো। ওইভাবে শিখিস নি? অতটা বিলু করিনি। শুধু প্রথম পর্যায়ে আবার সুন্নত না পড়লেও ফরজ নামাজটা কাজা যায় নাকি? না না, হুম হুম। প্রতি ওয়াক্তই নামাজ পড়ি। আর তোর কাজই মসজিদই তো থাকিস, জি। কোনো ক্ষতি টতি করিস নাকি কারোর? না না, কারোর ক্ষতি করি না। ক্ষতি
ক্ষতি করবো কি? তো আমার মতো আমি থাকি আর। হুম 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 যখন নামাজ পড়ার সময় যখন মসজিদের ভিতর থাকি, আর যখন নামাজ পড়া না হয় শেষ হয়ে যায় তখন বাইরে থাকি। হুম বাইরে কি লোকের কাছে তুমি আসো দাও কথা বলা না শোনো না 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 রোজ কাছে না আসি। দূরিতে আমি যদি আসতাম তাহলে তো হয়েই যেত। হুম হুম হুম। না না ঠিক আছে, মুসলিমত্ব রক্ষা করতে হবে, ঠিক আছে। খুবই ভালো, এই যে এলেম কালাম যা শিখেছি খুবই খুশি হয়েছে আমি, ঠিক আছে। দোয়া রাখি আল্লাহ রাব্বুল আলামিন আরও এলেম শিখার তৌফিক দান করুক, এবং শেষ পরকাল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাইদে বলছে ইন্না জাহান্নামা কানা মিরসাদা, জাহান্নাম ওত পেতে আছে মানুষ এবং জিনকে ধরার জন্য। ও এমনি শুনছিল যে তুই কী করতে মুসলিম হলি, তাই তো আমি বললাম যে এরম এরম এই ঘটনা, তাই বললো। সেই কথা শুনেই এদিকে ধরে তা তুই হুজুরি ধরলি মানে আমারও অফার দেবে না, আমি ভেবে চিন্তে যাই হোক করবার না, দুই ভাই এক জায়গায় থাকবান সোজা হয়েছে। তাহলে ও কি কি ওর নাম কি জানো? কুমার। ও হচ্ছে তোর বড়, তো তোর বড় না ছোট? হতে পারে বড়। বড় 35 বছর বললিল। বুঝছিস না তুই? মানে ও ওর সঙ্গে তোর কোনো কথাবার্তা হয়, চিনিস ওর? সেদিনকে কথা বলছিল সে, তাই মানে কথা বলতে চাইলাম না, ওই হিন্দু বলে হুম এসে নমস্কার দিচ্ছে। আমি বলছি তুই নমস্কার দিচ্ছিস কামার, আমি তো হুম মুসলিম, হুম হুম আমাকে সালাম দিবি। তা বলছে আমি তো হিন্দু, তা আমি তোর সালাম দিলাম। তা আমি বলছি আমার সালাম দিবি কে তুই? সুন্দর কথা বলিস। সাধারণত ওইভাবে হিন্দু তো নমস্কার দেয় বা সালাম দিলেও ওয়ালাইকা বলতে হয়, ওয়ালাইকা মানে ধ্বংস হয়ে যা। কোরআন মাইদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নাল মুশরিকিনা নাজাসুন, মুশরিকরা সর্ব অবস্থায় নাপাক। আর যে হিন্দু থাকে সে হচ্ছে মুশরিক, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাগাভাগি করে ফেলেছে হিন্দু। সর্বস্বীকৃত হিন্দুরা হচ্ছে, সব হিন্দু হচ্ছে মুশরিক, মরার সাথে সাথে জাহান্নামে যাবে হিসাব ছাড়াই, ঠিক আছে। সেই জন্যই মুশরিক, ওদের কোনো সময় রহমতের দোয়া করা যায় না। ওদের সব সময় আল্লাহ রসুল থেকে মানে হাদিস এসে ওদেরকে এরকম কথা বলতে হয়, কিন্তু সালামও দেয় তাহলে বলতে হবে যে ওয়ালাইকা ধ্বংস হয়ে যা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানে তার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। কিন্তু ও তো হিন্দু, ওর উপর তো রহমতের দোয়া করা যাবে না, ঠিক আছে। কইতে হবে যে ওয়ালাইকা মানে ধ্বংস হয়ে যা, ঠিক আছে। কোনো হিন্দু এখন যদি সালাম করে তাহলে এই কথা বলবি, ঠিক আছে। আর এলেম কালাম ওই তো খুব সুন্দর আছে, এলেম কালাম সুন্দরভাবে শিখতে হবে, ঠিক আছে। এলেম কালাম আরও বেশি, সলাতে কি কি লাগে এগুলো শিখেছিস নাকি? না রুকুত যে কি বলতে হয়, রুকু সেজদা কি? সুবহানাকা রাব্বিয়াল আলা। সুবহান রব্বিয়াল আজিম, রুকুতে হামো দিয়ে। হাঁটুতে আর যখন সেজদায় যেতে হয় তখন কি বলতে হয়? সুবহানা রাব্বিয়াল আজিম। সুবহান রব্বিয়াল আলা। এটা গুলায় যায় শুধু। কে তুই তো শিক্ষিত মানুষ, গোলাবে কে? পড়ালেখা ভালো করে করিস না? করবি বেখেয়ালি কে? কোনো তো অসুবিধা নেই তোর। আগে শয়তানি করে বেড়াতাম তো, তাই কি চেষ্টা করছে। চেষ্টা করছে আসলে না না, ও অল্প কিছুদিনই ভালো শিখেছে, চেষ্টা করছে। ভালো হয়ে গেছে। খুবই ভালো, খুবই ভালো। ওই তো হুজুরের সাথে সাথে থাকলে আরো বেশি করে শিখে যাবেন। হুজুরের কাছে থাকতে তো চাইলাম, হুজুরই তো রাখলো না। থাকতে চাইলে হুজুর বললে যাবে, রাখবো না মসজিদে চাইলে। আমার কাছে থাকতে চাস নাকি? না আমি যেখানে আসতে ওখানেই ভালো। সুন্দর, এটা ভালো কথা বলেছিস, জ্ঞানের কথা বলেছিস। সাধারণত আমরা হচ্ছে রাখি, আমরা জিন রাখি না, ঠিক আছে। তো যে জায়গায় পাঠাইছি তো ভালো আসিস, ভালো থাকিস, দোয়া রাখি আল্লাহ রহম করুক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এলাম ওই সলাতে আরও কিছু শিখতে হবে, তাশাহুদ জানিস নাকি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, জামাতে নামাজ পড়ি তো, তো ওই তাও লাগবে তো তাশাহুদ। তাশাহুদ হচ্ছে সলাতে ওয়াজিব। যে উজুরুজ যে নিয়ে আমারও সেই নিয়ে তাশাহুদ, পড়ে ফেলে। তাশাহুদ এবং দরুদ ইব্রাহিম শিখতে হবে, ঠিক আছে। ওই বিলে পড়িস, ওই বিলে নাকি? আস্তে সব শিখি। শিখবে ইনশাল্লাহ বল, ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলে, ইনশাল্লাহ বল, এই যে হুজুরের ইনশাল্লাহ বলে। ইনশাআল্লাহ। তোর দ্বারাই, হুজুরের পিছনে পড়ে তাই তো আর কিছু লাগে না। তোর দ্বারাই কিছুই হবে না ইনশাল্লাহ যদি না বলি, মানে আল্লাহর উপরে যদি হাওলা না করিস, ঠিক আছে। মানে যে কোনো কাজ বা করতে হলে আল্লাহর উপরে হাওলা ভরসা করতে হয়। আর কোরআন মাইদে সূরা তালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাওয়াক্কাল আলাল্লাহি কাফা বিল্লাহি ওয়াকিলা না ওয়া মা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার যে কোনো একটা উপায় বের করে দেয়, জি জি। ঠিক আছে।
তো আল্লাহকে তুই যদি ভয় করে চলিস দুনিয়াতে যে কোনো একটা উপায় বেরো। না খেয়ে থাকিস নাকি তুই? না খেয়ে থাকা লাগে তোর? না খেয়ে থাকা লাগে? তোর কি না খেয়ে থাকা লাগে তাই বলছি? রোজা থাকি, কি কি বারে থাকিস রোজায়? ওই সোমবার আর বৃহস্পতিবার। সুন্দর, খুবই সুন্দর, বাহ। কে শিখাইছে এটা আলম আমল? এটা ওই যে মসজিদে যে ইমাম সে বলে তাই শুনছি। ও খুবই সুন্দর, বাহ, খুবই সুন্দর। এই খাওয়া দাওয়ার কষ্ট আছে? না না, হ্যাঁ কোনে খায় কি করে? হ্যাঁ বলে ওদের খাওয়ার পদ্ধতি হয়েছে মানুষ কাটা ফেলে রাখলি, হাড় ফেলে রাখলি, ওরা বিসমিল্লাহ বলে হাত দিলেই ওটা মাংসতে তৈরি হয়ে যায়। এবার ফল ফিরলি খায়। সমস্যা হয় না। খাওয়া দাওয়ার ব্যবস্থা আলহামদুলিল্লাহ ভালোই, মানে ভালোই চলতেছে তো নাকি? জি জি ভালোই চলছে। খুশি তো তুই? জি আলহামদুলিল্লাহ, যাক খুবই ভালো। তাহলে ও তো ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছে, তাহলে তোর সাথে সাথে থাকবে নাকি? না হ্যাঁ, না তুই যা শিখেছিস ওর কম বেশ শিখাবি? ওরে ওরে রাখবি না? কারণ কানা বলে রাখবো না। হ্যাঁ না, তারপরে এর বয়স কমানোর বয়স বেশি। এর বয়স আর ওর বয়সে মেলছে না হুজুর, এই জন্যই রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ। এর বয়স আর ওর বয়সে মানে মেলছে না। ও আমার সাথে যায় না তো। কোন যায় না? কারণ ও 50 বছর বয়স, আমার কেউ 35 বছর বয়স। ওর ধরে জন্ম দিয়ে এখন ওর হিংসা আনছি। কিন্তু ওই রকম হবে না। ইসলাম ধর্ম গ্রহণ করলে অন্তরকে প্রশস্ত রাখতে হয়, অন্তর রাখতে হয় প্রশস্ত, ঠিক আছে? আর ধর্ম পালনে একজন আর একজনের সহায়ক। মনটা পরিষ্কার তো রাখতে হবে। ও যদি তোর কাছে থেকে ইলম কালাম, আজানের সময় হয়েছে এখনো? কোন উক্তর আজান? ঈশা? এশার নামাজ পড়িস নি? না আজকে পড়িনি। কোথায় ছিলি? মনে ছিল মন। মসজিদে ছিলি না নাকি? আমি আজকে ঘুমাইছিলাম তো। মাগরিব পড়েছিস? হ্যাঁ মাগরিব পড়ে দিয়ে শুয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এশার নামাজ তো মেলাক্ষণই হয়ে গিয়েছে, 2 ঘন্টা হয়ে যাচ্ছে। এখন নামাজ পড়া যাবে না? হ্যাঁ পড়া যাবে, পড়া যাবে, অবশ্যই পড়বি। 4 রাকাত ফরজ পড়বি। আচ্ছা এখান থেকে যে পড়বি, বিদায় দিছি তারপরে পড়বি। হ্যাঁ, হুম। তাহলে ওরে রাখার দায়িত্ব নে, 2 জন থাকলে ভালো হবে। কানা তাই কি ওগুলো ওরকম মানে ইয়ে করার দরকার নাই। মানে তুই যা শিখেছিস, এখন তুই যদি ওর শিখাস তাহলে ওই পরিমাণ নেকি ও যা নেকি পাবে, তুই তার ডবল নেকি পাবে। শিখাতে পারলে ঠিক আছে? তাহলে দেখি চেষ্টা করে। কানা মানে মানুষ তো চোখে মুখে দেখে নাকি দেখবে না, না, কানে মানে শোনে নাকি তাও শুনবে না? কানে শোনে, কানে শোনে, শোনে? কানে ভালো তো শুনতেছে। শিখাইয়ে দিবা, ও তো সুখে দেখে না, তুমি শিখাই তুই একটু শিখায় পড়ায় নিবি তোর। আমি তো পারি না। আমি আরে মুগিটা একটু দেখতে হবে। এরকম তুমি করলে তো যেটুকুনি হবে না। শিখবা ওইটুকুনি তার শিখাবা। আচ্ছা। আস্তে আস্তে শিখতে শিখতে তুই যা শিখিয়েছিস খুবই ভালো লাগলো, আমার খুবই শান্তি লাগলো। ঠিক আছে, আমারও খুব ভালো লাগে। বাড়ি বাড়ি এটা খালি খালি লাগে। চলে গেছ না শিখতে ছাড়ানোর পর তো আমাকে বাড়ি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ও তো 2 নম্বরই করবে না। মুসলিম চির রণবীর, মরণকে করে না ভয়। ভালো লাগে খুব বাড়ি থাকতে। মনে হয় কি মুসলিমের দেখলেই একটা শিক্ষা পাবে। ওই যে তুই ওর হিন্দু বলে কথা বলিসনি, খুবই ভালো লেগেছে। হ্যাঁ, মুসলিমও তো এরকম ধরে রাখতে হবে। সুন্দর, জাজাকাল্লাহ, জাজাকুমুল্লাহ খাইরান ওয়া হাসান ও যা আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দিক, কল্যাণের উপরে রাখুক মৃত্যু পর্যন্ত, এবং মারা গেলে যেন জান্নাত নসিব হয় ইনশাআল্লাহ। দোয়া রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ভালো কিছু দেয়। বিয়ে থাটা করবি নাকি? না, হ্যাঁ একা জীবনে অনেক কিছু। তাই নাকি? না, একাকিত্ব আর কতদিন চালা যায়? বিয়ে করলে হুজুরের সাথে কয়ে নেন, দিয়ে দেবেন আপনার ছেলে তো ভালো। প্রায় ফিরে দেবে থাক, আর লাগলে কোনো কথা কোনো রাত ঘুরে যাচ্ছে। লাগলে ফিরে দেবেন। বিয়ে থা লাগবে? না আচ্ছা, তুই আর একটা কথা বল দেখি আব্দুর রহমান, ওই যে ওর 6 ভাই মারা গেছে, তা তো আমি জানি না। একটু দেখ দিনি তদন্ত করে, এই কথাটা একটুকুনি করে আমরা একটু তদন্ত করে দেখ, দেখি আমারে বল। কোন জায়গার নাম বলেছে? সোনার বাড়ি হয়েছে, বিয়ে হয়েছে সেই বাড়ি।
আমার এখন অত মাথায় খেয়াল নেই, এখন মানে ইসলামের পথে বেশি মনোযোগ হয়ে গেছে। খুবই সুন্দর, খুবই প্রতি সুন্দর। তো এখনো নেই। খুবই সুন্দর। তারপরে এই তা ওইটা একটু দেখ তো, ওইটা একটু দেখে ওইটা একটু আমাকে দেখে। একটু বলে, আমাকে খুব একটু সমস্যা। আমার ওই বিয়ের এলাকায় বাড়ি মানে লাভ দিই ঠিকানাটা বলেন। মানে লাভ দিই বাস সাইডে একটা নিম গাছ আছে। ওই ব্রিজের সাথে দেখো দিনে ওর কথাও বিশ্বাস হয়েছে, ওর কথা ভালো ছিল, কথাগুলো বিশ্বাসযোগ্য ছিল। তারপরেও তোর উপরে আমার একটা আস্থা আছে, সেই জন্য আমি তোকে দেখতে বললাম। গাছ তো সব ঝুড়িয়ে দিয়েছে হুজুর। কাজ তো ঝুলিয়ে দিয়েছে, ও বলছে যে মারা গিয়েছে আমার 6 ভাই ওই ঝোড়ার কারণে। এখন তো কারো দেখছি না ওখানে। এখন নেই। নেই, ও তো গেলে হ্যাঁ, ও সত্য কথাই বুঝেছে। তাহলে যাক, কারণ গাছ কেটে দিলেও তো মানুষ থাকতে পারে, যে তো বেঁচে থাকলে তো থাকতে পারে, অন্য গাছে যে বাস করতে পারে সে। কারণ আমি মারা গেলি আমি তার বাস করতে পারবো না, আমি তো কবরে চলে যাবো ওখানে। খবরে ছিল। আমার তার কেউ বাইরে বসে রাখবে না। না না না, দাফন করে দেবে। খুবই সুন্দর কথা, তোর কথা খুবই মার্জিত হচ্ছে। তোর উপর আমার একটা আস্থা ছিল। মানুষের উপর মানে আস্থা করা যায় এইভাবে, মানে কথাবার্তাগুলো খুবই ভালো ছিল এবং তুই শিক্ষিত ছিলি। দেখে মনে হচ্ছিল যে ম্যাসুইড, ঠিক আছে। তো আমি যদি কোনো কায়দায় তোর ডাকি মাকি কোনো জায়গায়, তুই আমার কি ডাকে সাড়া দিতে পারবি নাকি? হ্যাঁ, আমি সারা দিতে পারবো। কীভাবে তোর ডাকবো তাহলে আমি? কি করে রাখতে হবে ওখানে? তাহলে হুজুরের কাছে কিছু দিতে হবে তোমার তা, যে হুজুর আপনি আপনার এই জিনিসটা আমি দিলাম, আপনি আমার এইটাই করলে আমি আপনার কাছে চলে আসবো। নাম ধরে রাখবে আব্দুল রহমান। না সবসময় শুনি। বলে একটু ভাবনা করে বলবি। হ্যাঁ, নাম ধরে ডাকলো হবে। কয়বার ডাকবো তুই বুঝবি। আমি যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, তোরে ডাকবো। কয়বার ডাকবো 3 বার। শুনতে পারবি তুই? শুনবেন কি করে অত দূরতে? আমার আশেপাশে কি আমাকে কেউ আছে দেখো দিনে? আমাদের বাড়ি আমি ছিলাম না, ওই তো চলে গেছে, তো আমি তখন বিদায় হয়ে গেছি। ঠিক আছে, আর কাজকে আমার খুব ফাঁকা ফাঁকা লাগে, ভালো লাগে খুব। তা আমার তো মনে হয় যে আমি হাঁটছি। আপনার মনের ভিতরে ভয় 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 তৈরি হয়। না ভয় না, আমি আপনার মেয়ের আরাম ভয় ভয় পায় না? না ওর মনের ভিতর আরাম। আমি করছি যে আমার তো দেখা যাচ্ছে রাত দেখা যাচ্ছে 10টা 11টার দিন একা একা আসতে হয়। কেমন কি দেখা যাচ্ছে যে আমি 12টার দিকে এক জায়গায় কাজে যাচ্ছি, দেখা যাচ্ছে আমি একা একাই যাচ্ছি। আমার পিছনতে মনে হয় কি যে কেউ সাহস দেয় যে তুই আইগো, আমি তোর পিছনে আছি, কোনো ভয় নেই তোর। আমার এরকম মনে হয় কেন? আগে তো শয়তানি করতাম সবার সাথেই। এই পরিবারের সবার সাথেই জি জি জি, সবার সাথে করেছি। এমনিতেই 12টার দিকে আমি দেখা যাচ্ছে এক জায়গায় যাচ্ছি, আমার পিছনতে মনে হয় কয় যে যা তুই আগিয়ে চল যাক, তোর কোনো ভয় নেই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনি ভালো হয়ে গেছেন, ওইটাই ইনশাআল্লাহ। এখন বুঝলেন হুজুর? প্রত্যেকটা মানুষের উপরে একটা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কারিন জিন থাকে, কারিন জিন। ওর উপরে তদারকি চালালে বোঝা যায়। তো এই লোকের উপরে চালিয়ে দেখে যে ওর পিছনে কিছু আছে নাকি, মানে কেউ লেগেছে নাকি। দেখো দেখো। ওই কারিন জিনকে জিজ্ঞাসা করো, ওই কারিন জিনকে। আমার তো কোনো ভয় ভীত দেখায় না। আর বলার দরকার নেই, বলার দরকার নেই। এই, দাঁড়ান, আমার বাড়ি আরে একটু চুপ মারতে হবে তো। অত বাড়ি বাড়ি করেন না আপনি, চুপ না করে। হ্যাঁ হ্যাঁ, দেখি এই বাড়িটা আগে ঠিক করে নিই। হুম। তারপরে মানুষের বাড়ি ঠিক করা, যদি আমি সাথে ইসলাম পথে করতে পারি, মানুষের সাহায্য করবোই আমি। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি কথা শুনে ইসলাম খুব পেয়ে সন্তুষ্ট মানুষ হলাম। কত করেছে, এখন আমি মানুষের সাহস দেবো কি, মানুষের কবরে তুই এগোয় চল, হুম। কি কর। লোকের খালি উপকার করো। রোগীর আরো ভালো করে দিও তো মনের মধ্যে। রোগীর মনের মধ্যে সবসময় ভয় ভীত থাকে একটু। মনে হয় যে ছোবো ছোবো লাগে, এখানে গেলে ছোবো ছোবো লাগে। আগে যেরকম ছোবো ছোবো লিখতো, এখন মনে করে যে ওইটা আমার কাছে থাকে এরম। তো দেখো এর 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 নামের উপরে প্রত্যেকটা মানুষের কাছে একটা করে জিন থাকে, তার নাম হচ্ছে কারিন। তো কোরআন মাজিদ স্পষ্ট এটা আসছে, ঠিক আছে। তো এই কারিনের উপরে অন্য জিনকে কবিরাজরা ওই জিনকে প্রেরণ করে ওই কারিনের উপরে, ঠিক আছে। এবার ওই কারিনের কাছে রিপোর্ট নেয়, এই যে ওর কী অবস্থা, কী ব্যাপার, কী হালত। তো এই কারিনের উপরে তুই জিজ্ঞাসা করে দেখে এর কাছে কারিন আছে না, বুঝছিস তুই এটা? প্রত্যেকটা মানুষের কাছে কারিন জিন আছে।
সে জিনের নাম হচ্ছে কারিন। তুই জিজ্ঞাসা করে এর নাম কি, এই লোকের এই লোকের নাম কি? তো ফাইজুল্লাহর কাছে দেখে একটা জিন আছে, পাচ্ছিস? না তো প্রত্যেকটা মানুষের কাছে একটা করে কারিন জিন থাকে। তাহলে ও কি হয়ে ভয় পাচ্ছে দেখ দিন একটু তদারকি করে। ফাইজুল্লাহ আমি শয়তানি করতাম চাইতে মনে হয় একটু ওই ওই ভয় ওর অন্তরেও গাইতে আছে নাকি? আচ্ছা আচ্ছা, হতে পারে মানে। হ্যাঁ, তাহলে ফাইজুল্লাহরও অসুবিধা নাই। কারোরই অসুবিধা বুঝতে পারছো, সে তো জানি সে তো জানি সে তো জানি। এর মধ্যে আপনাদের কারো অসুবিধা হয়েছে? না না ইনশাল্লাহ না, অসুস্থ হয়নি আমার আগের বার থেকে। খালি আমি খুব অসুস্থ হতাম, আমাকে অসুস্থ ডাক্তারের তো কাছে আমিও হইলাম। ও তো সাধারণ ন্যাচারাল অসুস্থ, ও অসুস্থ ও কেমনি সারবে? রাত্রিবেলায় যে ও তো ন্যাচারাল ব্যাপার। আপনার সাপের জন্য দোষ হয়। আপনি বেশি দোকান চালানি করেন আর আপনি সিগারেট খাবেন না, নামাজ কালামের দিকে যান। হ্যাঁ হ্যাঁ, সবারই করছি, শুধু আপনাদের বারাকাল্লাহ। হ্যাঁ, একা না। সবাইকে দাওয়াত দিয়ে দে আব্দুর রহমান। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর। নামাজ কালামের ধারে গেলি ঘাড় মটকাই দিতে হবে তাহলে। ঠিক আছে। আব্দুর রহমানের দাওয়াতি কাজটা খুবই ভালো, পছন্দ করলাম। বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ বরকতের উপরে রাখুক। তো সবাই ওইভাবে দাওয়াত দিতে হবে। চাইছি তো চোখে কিছু দেখছি না চোখে। তাই আমাকে দেখতে পাচ্ছিস তো ভালো মতো নাকি? হ্যাঁ ঘুলা ঘুলা লাগতেছে। সবাই তাহলে কম বেশ দেখে নে, দেখে দেখে একটু দাওয়াতি কাজ একটু ভালো করে দে, যে সবাই আপনারা নামাজ কালাম পড়বেন। এখানে সব নামাজি, এখানে সব নামাজি। সব বিয়ে নামাজি, সব বিয়ে নামাজি। না, এরা এই তো যে একটা সিগারেট খায়, এই যে একটা সিগারেট খায়, এই যে একটা সিগারেট খায়, সব সিগারেট। সর্বনাশ। মানা করলে কি শুনে কয়? না, আমি না, করে না, না। যাচ্ছি। এটা আমার ইনি রুগীর দাদিও তো কত তার ছেলেরই করে। শোনেন দিনই তার কাছে, না, তার কাছে শোনে শোনেন। না। আমি তো থাকতাম এবারে, আমি জানি না এবারে তা তো অবশ্যই জানবি তো আচ্ছা, অবশ্যই। এই বাড়ির একে রেট কি যা? সবাই করে। ও কথা বলা যাবে না, তাই না? হ্যাঁ, আব্দুর রহমান একটা ভালো কথা বলেছিস। দেখা যাচ্ছে একজনের কলাম আর একজনের মন খারাপ হইলো যে আর ওদের ভিতরে মানে কঠিন একটা সুন্দর একটা পথ অবলম্বন করেছিস। আর আল্লাহ রসুল বলছে সামনের পরে যেন কারো প্রশংসা না করা হয়, ঠিক আছে? সামনের পর প্রশংসা করলে আল্লাহ রসুল বলছে তার মুখে যেন মাটি মেরে দেওয়া হয়, ঠিক আছে? সামনের পর প্রশংসা করলে মানুষের কিছু দিয়ে ওইটার করলি সেটা কিন্তু খুঁটা দেওয়া বলে। হ্যাঁ, খুঁটা দেওয়া হয়, ছোঁয়াব হয় না। আর এই ধরনের ওই সামনের পরে যদি কারো প্রশংসা করা হয় তাহলে সে হচ্ছে অহংকারে ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আমার কথা খুবই কইলো। ওই যে উনিও নামাজ পড়ে না। থাক বলবা কি করবো? আমি ইসলামের দাওয়াত তো দিচ্ছি, তাই না? খুবই সুন্দর। আপনি যদি একজন ইসলামের দাওয়াত দিন, আপনি বলবেন না? অবশ্যই আমাদের কাজ, আমাদের কাজই তো এগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ভালো। কি না বললি হলো, তো আমি তো বলছি, তাই না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো লোকের দাওয়াত দিয়েই দাওয়াত বেরিয়েছে। দিতেই বলে দিয়েছে। তাহলে আমি কোন মসজিদে নামাজ পড়াই জানিস নাকি? না, আমি নামাজ পড়া হচ্ছে হয় না কোনো কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের। কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদ ওই চটকাবাড়িয়া উপজেলা থেকে ভিতরে নেমে চটকাবাড়ি ওই কেনিতে। খালি একদিন শুক্রবার নামাজ পড়তে যাবেন। হ্যাঁ হ্যাঁ, যাবি। আমার খুতবা শুনবি, দেখবি যে এলেম কালাম কিভাবে উন্নতি হচ্ছে ইনশাআল্লাহ। অন্য মসজিদের ইমামের কথা তুই যদি 14 মাস শুনিস, আর আমার খুতবা তুই একদিন শুনবি। না, নামাজ পড়ে কেউ মুনাজাত ধরে না। তাই নাকি? বাহ, খুবই সুন্দর। বেদা তুইটাই গিয়েছে তো ভালো। হ্যাঁ, কায়দা মুনাজাত ধরতে হবে, গতি মুনাজাত তো আল্লাহর কাছে হাত তুললো না তুললো তো হয় যে মুনাজাত মনে মনে করলো হয়ে গেছে। ঠিক ঠিক ঠিক, খুবই সুন্দর। মুনাজাত করা, সম্মিলিত মুনাজাত করা আছে বেদাত। জি, আর আল্লাহ রসুল বলছে মান আমিলা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে বেদাত করে তার সমস্ত আমল ধ্বংস করে দেওয়া হয়। বেদাতি কাজ করা যাবে না, এগুলো না করাই ঠিক। আল্লাহর কাছে যাওয়া পাওয়া নেই, মন্ত্রী করতে হবে ভুল। একলা তাহাজ্জুদে বসে করতে হবে, একলা নামাজে একলা দোয়া করতে হবে। আমার মনে কি বাসনা, ইমাম তার জন্য নামাজ কয়টি কাজ করতে হয়? তাহাজ্জুদ হচ্ছে আল্লাহ রসুল বলেছে as-সালাতু মাসনা, রাতের সালাত 2 রাকাত করে। সমস্ত রাতের সালাতে আছে 2 রাকাত। কিয়ামুল লাইলি মাসনা, কিয়ামুল লাইল তারাবির সালাত 2 রাকাত, তাহাজ্জুদের রাকাত 2 রাকাত, 2 রাকাত করে পড়তে হয়, ঠিক আছে? সালাত পড়তে হয়।
হ্যাঁ সন্ন্যত পড়তে হয়। মানে সুন্নত বলা যায় না, ওইভাবে নির্দিষ্ট নিয়ত করা যায় না। মানে এমনিতেই আপনি যখন উঠবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের বাসনা জানেন যে আপনি কি নামাজের জন্য উঠেছেন আর তখন কোন ওক্ত চলতেছে, ঠিক আছে। আপনি এমনিতেই হ্যাঁ আল্লাহু আকবার বলে সালাত শুরু করে দিলে 2 রাকাত করে সালাতে সালাম ফিরে দিতে হয়। হুম 2 রাকাতে সালাম ফিরে দিতে হয়। তাহলে আগে তো কিছুই বুঝতাম না, করতাম না, এখন সব বুঝে গেছি। হ্যাঁ এখন তুই যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিস তারপরে তুই তো এখন খুব ঘুমাইস নাকি? না না, তাহাজ্জুদে উঠি কিন্তু নামাজ আমি পড়তে হয়নি। কারণ আমি 4 রাকাত করে নামাজ পড়ি তাহাজ্জুদে। 2 রাকাত করে নাকি না একবারে 4 রাকাত? একবারে 4 রাকাত করি। সোলাতে ওই যে আরো কিছু শিখতে হবে, তো ওই যে তাশাহুদ শিখতে হবে, দরুদ ইব্রাহিম শিখতে হবে, দোয়া মাসুরা শিখতে হবে, সালাতের মাস মসজিদে শুক্রবার সাথে একটা কিছু বলে না তো। চাই। পিছনে মসজিদে দিয়ে দেন। তুই আমার মসজিদে পড়বি, শুক্রবারে চলে যাবি। হ্যাঁ ওই যে সামনে আর একটা মসজিদ আছে ফুলের এই কোন মসজিদ? খুলেন ফুলের পার মতো এই ব্রিজের পাশে এটা? এই মসজিদ ছেড়ে তুমি ওই মসজিদে যাবে, ওই মসজিদে ফাইন সুন্দর। এই মসজিদ মাশাআল্লাহ। মনে করলাম এই মসজিদ আসবে, এই মসজিদে শালা ফুটো হুজুরা সব মুনাজাত করে না, তাই কি করবো, তাই তো এই মসজিদে আসলে ওখানে রয়েছি। এইটা তো মানে দুর্বল কথা বললি। বাজার পার হয়ে যে দেখবেন একটা মসজিদ আছে, কোরআনে পুরীর বাজার পার হয়ে একটা মসজিদ আছে ডাইন সাইডে। ও ওইটা বলে ফেলিস, তাই তো ভুল। কোরআন মাজিদে সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মানে দুর্বল কথা বলতে নিষেধ করছে। মানে তুই কারোর বদনামে ডাকা যাবে না। ফুটো হুজুর মানে ওরা যে মুনাজাত করে বরঞ্চ ওরা অপরাধ করতেছে, আর যে মুনাজাত না করে ও ঠিক কাজ করতেছে। এলেম কালাম তুই আমার খুতবা শুনলে বুঝতে পারবি, মানে কোরআন সুন্নাহ সহি আকীদা কোরআন এবং সহি হাদিস দ্বারা শিখতে হবে। এই তো অন্যান্য মসজিদে ওই যে ভেজাল। এই সাকলা পারে এইখানে মাদ্রাসায় পড়ান না? না না আমি এখানে থাকি, বাসা টাসা নিয়ে থাকতেছি এখানে। আমি এই যে রুকিয়া সেন্টার করব, এই যে তোদের জাতি সম্প্রদায় মানুষকে সমস্যা করে, এই সমস্যাগুলো একটু দেখতে হবে, সেজন্য এখানে একটা রুকিয়া সেন্টার। ওখানে যে এই বান্দরের মতো হ্যাঁ ওটাও মানে ওই এলাকায় নিজের এলাকায় থাকলে ওটাতে দেখি, ওটাকে দেখব, ঠিক আছে। কয়দিন পর পরে কিন্তু আর এখানে আসি, এখানে নিয়মিত থাকবো, পাশাপাশি মানে রানিং আছে আর কি। ওইদিকে রুগী হলে ওইদিকে যাই, আর একটু শহর কেন্দ্রিক আসতেই ওই ভালোভাবে একটু দেখি বেশি মানুষের ধরে, তাই না? বেশি মানুষের ধরে একটু লেভেলটা একটু ভালো রাখতে হবে, ঠিক আছে। গ্রামে থাকলে লেভেল ডাউন হয়ে যায়, নর্মাল হয়ে যায়, সে একটু ভালো লেভেলে আসার জন্য শহর কেন্দ্রিক আসছে, ঠিক আছে। বুঝতে পারিস নাকি? হুম। আর ওই ধরনের দুর্বল কথা বলার দরকার নেই, যে কথাটা বললি, ঠিক আছে। আচ্ছা মুখ ফসকে বেরিয়ে গেছে, আল্লাহ ক্ষমা করুক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো তাহলে ও যখন আশ্বস্ত হয়েছে, ঠিক আছে, তাহলে ওরে তুই রাখে কথা বললেন না পাশ থেকে কেউ। আচ্ছা ওর এই কারণে রাখবি, আল্লাহ রসুল মানে এই বিষয়টি এসেছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজ হচ্ছে স্পষ্টরূপে পৌঁছিয়ে দেওয়া, ঠিক আছে। মানা না মানা হচ্ছে ব্যক্তির উপরে নির্ভর করে, ঠিক আছে। আচ্ছা ও যখন ইসলামের মতো নিয়ামত আস্বাদন করতে চাচ্ছে, এই যে তুই এখন শান্তিতে আছিস, কত ভালো নয় মানুষ। ও যদি এইভাবে শান্তিতে থাকতে পারে। খুব উসমানের একজন সাহাবী উম্মে মাকতুম অন্ধ ছিল, ঠিক আছে, কিন্তু ইমানিয়াতের খাজানা ছিল অন্তরে ঢেলে, খুবই ভালো শক্ত ইমান। অন্ধ থাকা অবস্থায় আল্লাহ রসুলকে বলেছে আমাকে নিয়ে যান, আমি জিহাদ করতে যাব। তো বলছে তুই কি করতে যাবি, তোর সালাতেই তো লোক লাগবে। কিন্তু তার ইমানিয়াতটা ছিল যে আমি যাই যুদ্ধে সামিল হবো, তা অন্তত গুলি তো খাতে পারবো, ঠিক আছে। তো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কার কী করে এটা তো বলা যায় না। যে তুই দুইজন কথাবার্তায় ধর্ম পালন হবে, এলেম কালাম তুই যা শিখেছিস তুই যে একজনের শিখাতে পারবি, এটাই তো একটা নিয়ামত। ইসলাম এটা মনে করে যে ইসলাম যদি পালন করা হয় তাহলে দুনিয়াবে কিছু পুরস্কার দিয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা মনে করবি যে তুই দুনিয়াতে কিছু পুরস্কার, এইটা মনে কর তোর উপর একটা পুরস্কার। মানে দুনিয়ায় থাকতেই যে তুই একজনকে এলেম কালাম শিখাতে পারবি কিছু, এটা অনেক ভালো কিছু। আর ভালোভাবে যদি এলেম কালাম শিখতে পারিস অনেক বড় কিছু হবে, অনেক বড় কিছু তুই নিজেই করতে পারবি। তোমার কাছে রাখো, অথবা রোগের কাছে কোনোদিন না আসতে পারে। তুমি যারা ভালো হয়ে গেছে ওরা আটকে রাখবা, যেন না আসে জীবনও। রাখবি, রাখে। ওই যে হাতে চুরি মুড়ি সব কটা খুলে মুলে একদম নাকের তামাতে কানের তামাতে সব খুলে দিয়েছে। খুলে ফেলাইলো সকালে এসে। তাহলে একটু থাকবি না যাবি?
আর একটু কথা শুনতে মন চাচ্ছে। ভালো লাগছে না? তো হুজুর বাড়ি যাবে না, হুজুর ওর একটা ব্যবস্থা করে বাড়ি যাবে না, হুজুর রাত হয়ে যাচ্ছে না, হুজুরের ওই বাসায় যাই লাগে একদিন ভালো ভালো কথা শুনে আসবেন। আপনার ভালো মন্দ আনবেন খেয়ে না না, আমাদের কাছে ওই ধরনের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমরা কোনো জিনকে খাইতে দিই না, জানিস তো? ওটা তো ভুলই করে ফেলছে, ওসব কথা কানে করবি না, আমার কথা কানে করবি। কোনো জিনকে আমার সামনে জিন খাইলে আমি স্যান্ডেল দিয়ে একদম জুতো পিটা করে ওর মুখ জুতিয়ে দেবো একদম। আমরা কোনো জিনকে খাইতে দেবো না ওইভাবে। এমনিতেই আল্লাহ রসুলের পক্ষ থেকে যে সিস্টেম আছে ওই সিস্টেমে খাবে। নিজে ইনকাম করে মানসিক টাকা। হ্যাঁ, মানসিকটা খাবে। আর আমি তো কবিরাজ নাই, আমি কোনো টুটকা ফুটকা কবিরাজ নাই যে আমি বলবো যে আরে এরা তাড়াতাড়ি লাগবে একটা খাসি, এর লাগবে 2টা খাসি। আমি ওই ধরনের কোনো পথ পন্থা অবলম্বন করি না, জানিস না তুই? আমিও ওই গরম করেছিলাম, হুম, তার মধ্যে 3 খাসি লাগলো। এদের কাছে আইলো। ওই তো আমি ধর্ম পালন করতে এসে কোনো ভণ্ডামো ঠাপাই না আমি, ঠিক আছে? সেই জন্যই জিন আমারে দেখলে থরথর করে কাঁপে, শুধু এই কারণে। আমি ধর্ম নিয়ে কোনো সিনেমিনি খেলি না। ওদের কথাই তো আমি রেগে গিয়েছি অলরেডি। ওরা যে কথা বলেছে ওই কথাই এতক্ষণ তো তোর আগে যে কানা ছিল, ভুল বলে ফেললাম, আস্তাগফিরুল্লাহ, যে ওই কুমার, মানে ও রেগে যাচ্ছিলো এদের হাসি এবং কথাইতে, কিন্তু ওদের কথাই এবার আমি এখন রেগে গেছি। মানে খাওয়ার এই কথা আমার মাথা একদম, মানে আমি রেগে ফেটে যাচ্ছি এখন, আমার ভয়েস পাল্টে গেছে, বুঝতে পারছিস? হ্যাঁ শুধু ওই মহিলার দুর্বল কথার কারণে। কখনোই আমি ওর খাইতে দেবো কেন? তাই তো। খাওয়ার পদ্ধতি আল্লাহ রসুলের পক্ষ থেকে যেটা আসছে, আমি সাধারণত খাওয়ার ক্ষেত্রে সবসময় বিসমিল্লাহ বলে খাই, এবং ওই পদ্ধতিগুলো তোর তো বলে এসেছিলাম। এবং তুই আমার মসজিদে নিয়মিত শুক্রবার জমা পড়তে যাবি, ঠিক আছে? ওখানে গেলে তুই অন্য মসজিদে যদি 6 মাস থাকিস আর আমার মসজিদে 1 জমা যাবি, আমি তোর ওর চেয়ে বেশি ইলম শিখিয়ে দিতে পারবি ইনশাল্লাহ, মনোযোগ সহকারে যদি তুই শুনিস। আচ্ছা, তো এই মানুষ যে কাঁটাগুলো ফেলে, যে হাড়গুলো ফেলে, এইগুলো যদি জিনরা বিসমিল্লাহ বলে হাত দেয় তাহলে ওইগুলো মাংসে পরিণত হয়, জানিস? হয়। আপনি বলছিলেন মনে আছে তো? ওরকম করে তো খায়া ফেলে। এই তো সুন্দর। এইগুলোই ব্যবস্থা জিনের স্পেশাল। মানে মূলত ভালো হইলে দুনিয়ায় ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, ওয়া মা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর শুধু আল্লাহর উপরে ভয় ভীতি নিয়ে আসবে, দুনিয়াতে যে কোনো একটা উপায় বের করে দেবে। এই যে এখানে সবগুলি মানে তদন্ত করে দেখে, আমি শামীম, মানে আমি নিজে গরিব, এদের সবগুলির চেয়ে আমি নিজে গরিব। আমি আমার বলতে 4 আঙুল জায়গায় দুনিয়াতে জমিন বলে আমার 4 আঙুল জমিনও নেই দুনিয়ায়। মানে 4 আঙুল জমিন যে আমার ছেলে পেলে দেবো, আমি আমার নিজের নামে রাখবো, এ দুনিয়ায় নেই। এখানে জিজ্ঞাসা সবারই মনে হয় 2-1 শতক করে জমি আছে। আছে সবার? তুই দেখ তোমার কত আছে? 3 শতক। আর তোমার? ওর মোটেই নেই। আর তোমার কত টাকা আছে? আমার তো পুরোই আপনার? 5 শতক। আমার নেই, এই যে তার আছে। আমারও নেই, মার নামে রে। এরা 3 জন ক্ষতি, তার মানে হ্যাঁ, আর কোটিপতি আমরা। ভাড়া দেবে পাবে সেখানে ওর নামে দেবে। মালিকানা হয়নি এখনো, মানে সবারই আছে। এছাড়া আমার গরিব, আমার আসলে ওই ধরনের কোনো কিছু নেই। দিলাম আপনার বাড়িতে আপনার যে ঘরের মধ্যে দিলাম ও ঘরও আমার নাই, আমার ছোট ভাই করেছে, আমি আপাতত মানে বসবাস করি তাই। মানে আমি শুধু ওই যে উপস্থিত, বললো যে সে ঘর বাড়ি এখনো কিছু করিনি। আমার কিছুই নেই। কিন্তু আলহামদুলিল্লাহ দুনিয়াতে আমি হাজার লাখো মানুষের চেয়ে ভালো আছে, আলহামদুলিল্লাহ, হাজার লাখো মানুষের চেয়ে। দুনিয়ায় বলে যার কেউ থাকে না, তার বলে আল্লাহ থাকে। অর্থ করি কিছু জানে, বেশি কিছু করার আলহামদুলিল্লাহ ভালো থাকা যায়, সেজন্য আল্লাহকে তুই যত ভয় করবি দুনিয়া তোর জন্য তত প্রশস্ত হয়ে যাবে। আর তোকে আমি একটা কথা বলেছিলাম আমার ওই ডোরা থেকে, যে তুই আল্লাহকে ভয় করে চলবি, যত ভয় করে চলবি ততই তোর উন্নতি হবে কিন্তু, বলেছিলাম। তাও তো তুই যে ফাঁকি টাকি দিয়েছিস, এলিম কালাম তো এর চেয়েও বেশি। আমি যখন ইসলামে আসি তখন আমি প্রসাব পায়খানা এবং খাওয়া বাদে সবসময় কোরআন মাইত পড়তাম, সব সময়, রাত দিন আমার কাছে একাকার হয়ে যেত।
পড়িয়েই যেতাম অনার্গল। এমনকি এরকম চলে আসছিল, কোরআন মাজিদ আমি নোটেশন করে ফেলছিলাম, কোরআন মাজিদ লেখার করে নিয়েছিলাম, 6 জায়গায় নোটেশন করে ফেলেছিলাম আমি যে কোরআন মাজিদ শর্ট কোরআন নামে কোরআন লিখবে একটা। তারপরে আমি দেখছি যে ওরে সর্বনাশ, কোন জায়গায় হাত দিচ্ছে, আল্লাহর বিধানে হাত দিয়ে ফেলছি। তখন দেখছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটি কথা, ইজা সাহাল হাদিসই ফাহুয়া মাযহাব, যেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো মুস্তাহিদ ধর্ম সম্পর্কে ওই রকমভাবে হাত দেয়নি, আমি শামীম হাত দিইনি, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছে আমাকে, ঠিক আছে। তখন আমি আর ওই পথ অবলম্বন করলাম না, আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমি এভাবে লিখতেছিলাম জাতির উন্নয়ন হতো, কিন্তু আল্লাহর বিধানে হাত পড়ে যাচ্ছে। মানে কোরআন মাজিদে সর্বমোট সূরা আছে 114টি, আয়াত আছে 6236টি, ঠিক আছে। আচ্ছা, তো 6236টি সব আয়াত তো আমাদের জন্য লাগে না। কোরআন মাজিদে অনেক ঘটনাগুলো দেওয়া হয়েছে মানুষের শিক্ষার দেওয়ার জন্য, আমাদের লাগে আছে বিধানগুলো। ওই দিকটা আছিস কে? তোর জন্যই তো আমি এখানে বসে রয়েছি, নাই তো আমি তো চলে যাব। তুই বললি যে ভালো লাগছে, সেই জন্য আমি তো এই এলেম কালামের কথা বলতেছি, নাই তো আমি বলবো না, বুঝিস নি। মূলত কি বিষয় বলছিলাম বলে, আমি তো ভুলে গেলাম। খেলা ছিল না, ছোট ছিল তো। আল্লাহর বিধানের মতো যে আয়াতগুলো আছে কোরআন মাজিদে, হুকুম হাকাম বিধানগুলো, সেখানে 1000-1200-এর মতো আয়াত লাগে। 1000 আয়াত জানলেই ও একদম পুরা দুনিয়াবি আর কি জানা হয়ে যায় যে আমার উপরে কী বিধান, এটা আমি খাবো কীভাবে, ঘুমাবো কীভাবে, ঠিক আছে। এই ধরনের সমস্ত বিধিবিধান জানা হয়ে যায়। মূলত তাহলে ওই 5000 আর জানা লাগতো না, কিন্তু তো সবই পড়তে হবে। কোরআন মাজিদ সময় পাইলে একটু পড়তে হবে। প্রথমে হচ্ছে ইমান দৃঢ়পাদ আনতে হয়, ঠিক আছে। ওই যে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর আল্লাহর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর উনি বলেছেন যে সর্বপ্রথম আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে ইমান শিখাতাম, তারপরে হচ্ছে আমল শিখাতাম, মানে কোরআন মাজিদ শিখাতো, ঠিক আছে। সর্বপ্রথম ইমান শক্ত করতে হয় খুবই, আর যে ইমান আনয়ন করলো তার অভিভাবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কারোর অভিভাবক যদি আল্লাহ হয়ে যায়, তাহলে তার জন্য আর কি লাগে? তার আর কিচ্ছু লাগে না, দুনিয়া সব পানির মতো চলবে। সামান্য একটা দেশের, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি কেউ হয়, আর সেই প্রধানমন্ত্রী যদি বলে যে আমি তোর পক্ষে আছি, তো প্রত্যেকদিন 20টা করে মার্ডার করবে। কারোর উপর যদি বলে যে আমি তোর উপরে আছি, তুই যা করবি কর, ফাড়িয়ে ফেলে দিয়ে সারা বাংলাদেশ একদম ভ্যানিশ করে ফেলে, তো এমনিই প্রতিদিন 20-50টা করে খুন করে ফেলবে, কারণ প্রধানমন্ত্রীও ঠেকাবে। আর সেই আল্লাহ কেউ যদি ইমান আনে, তো অভিভাবক হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন, বুঝিস মানে কি? দুনিয়াটাই তার কাছে লাগবে একদম এলোমেলো। আমি ওই কুষ্টার থেকে রাত 11টার সময় আছে, বাড়ি ছেড়ে 3টে বেজেছে, জমিনে আমার কোনো ভয় লাগে না, কারণ আমি শুধু একজনকে ভয় করবো, সে কে? হ্যাঁ, এরকম ইমান রাখতে হবে, ঠিক আছে। এরকম ইমান যদি তুই দৃঢ়পাত ধারণ করতে পারিস, দুনিয়া সব তছনছ করে ভাঙতে পারবে। এক কিল মাইরে কি এই ওয়াল ভাঙা সম্ভব? কিন্তু আল্লাহর উপর ভরসা করে ইমানিয়াতের বিশ্বাস এমন থাকতে হবে যে কিল মাইরে এই ওয়াল ভাঙা সম্ভব, আমি ভেঙে ফেলতে পারি। হ্যাঁ, কিল মেরে একদিন না পারি 5 দিন কিল মেরে ভাঙবো, হ্যাঁ, এরকম ভেঙে ফেল দেবো। নাই তো দুনিয়া চলে। ইমানদার কি মানে, এগুলো তো ইমানিয়াতের শক্ত চাজল্যে কথা বলছে, ঠিক আছে। ঠিক আছে। তাহলে তুই চলে যাবি ওরে আর মাঝে সাঝে তোরে ডাকে দেখবো যে কি অবস্থা, তুই শুনতে পাস কিনা, ঠিক আছে। যদি শুনতে পাস 3-7বার ডাকবো নাকি? বলে না, সে যদি আপনার যদি ডাকে, তাহলে 7বারই ডাকলো, হুজুর কিভাবে আসবে? সেই ওটার একটা সিস্টেম মতো ডাকবো, মানে কোনো কিছুতে ওইভাবে তো আর ডাকবো না, ওইভাবে তো ডাকি নে। এমনিতেই মানে তোর ভালো লাগে, এবং তুই যে ইসলাম ধর্ম গ্রহণ করে যে ভালো পথে চলতেছিস, এই কারণে দেখা যাচ্ছে যে আমার মসজিদে গেলি, কিন্তু কারোর ক্ষতি কিন্তু করা যাবে না, ঠিক আছে। কারো গায়ে টায়ে যাওয়া যাবে না। ঠিক, ওটাই হচ্ছে কথা। ওদের একটা সিস্টেম আছে, ওদের তো
আমার তো সেই কথা বলছি সবসময় মানুষ কাতারবন্দি হয়ে ঠিক করে থাকতে পারে না, ও ফাঁকে জায়গা হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই জুমা থেকে আমার ওখানে যাবি, ঠিক আছে? চিনতে পারবি নাকি? খোঁজ করতে চলল ঘরে বসে খোঁজ করতে আহলে হাদিসের কেন্দ্রীয় জামে মসজিদ ওইটা, ঠিক আছে? ভালো লাগবে না তাহলে হরিণাকুণ্ডই থেকে দেন থাকে হরিণাকুণ্ডই করা লাগবে না না না, এখানে যখন স্থায়িত হয়ে গেছে এখন এখান থেকে আর এক জায়গায় যে কিরাম একটা খারাপ খারাপ। শুধু জুমা পড়তে যাবি। হ্যাঁ, হুজুর ওখানে যে আপনি এক জায়গায় বাস করতে হবে তার ঠিক আছে সেটা আপনার একা একা হ্যাঁ থাকতে ভালো ভালো সেট লাগবে না। সেট হতে খারাপ লাগবে। আর কেউ আছে ওখানে তোর ওখানে? না তুমি জায়গায় থাকো সেখানে আসতে মানে না, তুমি খালি একা তুই একলাই থাকিস? কি বলছিস? সব হিন্দু দল থাকে ওখানে। ওই তো, ওই যে একজন সঙ্গী হচ্ছে, ওর নাম রেখে দেবো হচ্ছে আব্দুল্লাহ। ওরা দেখলো আর ও চলে গেল সবার নিয়ে। ওর বাড়ি একদম ফেসে করে ফেলবে তুই, ঠিক আছে? পারবি না? আচ্ছা, বললো নাম ধরে দেখলো কি করলো, দেখা চলে গেল সবার নিয়ে। আমার যত গুণাগার আমি হবো। না, ওর কথায় অনেক সত্যতা আছে, ঠিক আছে? সেদিন তোর দিয়ে তো তদন্ত করেছি, বুঝিস নি? মানে সেই কথায় ও অনেক ভালো কথা বলেছে। দোয়া রাখতে হবে আল্লাহ যেন ওর ভালো করুক, ভালো পথে নিয়ে আসুক, ঠিক আছে? আচ্ছা, কারণ আমরা যখন ইমানের স্থলে ওরা আসতেও পারে। যে কোনো মানুষের সময় কখন ইমান আসবে মানে মানুষের জানা নেই। ওইগুলো হচ্ছে হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক আছে? আমাদের কাছে আমাদের কাজ আছে ও আলাইনা ইল্লাল বালাগ। আমাদের কাজ হচ্ছে স্পষ্টরূপে পৌঁছিয়ে দেওয়া, মানা না মানা তার ব্যক্তির ব্যাপার, হ্যাঁ তার ব্যাপার। সেজন্য আমরা সুস্পষ্ট ভাবো, তুই আরও তোর জীবনকে আরও ইজি লাগবে, সহজ লাগবে। একজন গা হাত পা পাতলা পাতলা থাকে আর ও নামাজ কালাম করে নেয়। ভালো লাগে না? আরও ভালো লাগবে যখন তুই এলেম কালাম বেশি শিখিয়ে যাবি, ঠিক আছে? এরকম আমাদের কাছে হুজুর গেট দেখবি, তুই তদন্ত করে দেখবি যে হুজুর গেট প্রশ্ন করলেও মনে করে যে ওই দেখ আমার পিছনে লেগে গিয়েছে। কিন্তু আমি শামীম, আমাকে যদি প্রশ্ন করে তো আমার ভালো লাগে, প্রশ্ন করলে আমার কাছে উত্তর দিতে ভালো লাগে। সেটা আবার নিজেরই হয়ে যায়। কারণ শিখা হয়ে যায়। হ্যাঁ শিখে ওই এলেম কালাম আছে। শিখা হয়ে যায়। এটা নামাজের কয় রিকাত কি পারতাম না তো, এখন বললেন সব তো শিখলাম কয় রিকাত কি। এলেম কালাম যদি থাকে তো ওটা জাহির করতেও ভালো লাগে, এবং ওটা জাহিরের মাধ্যমে ওটা শিখানো হয়ে যায়, ঠিক আছে? এক জায়গায় ভুল হলেও ওইটা একজন ধরলি মনে করো তাহলে এগুলো 5 ওয়াক্ত নামাজ ঠিক হয়ে আসতো তোর? সকালে শুধু ওইগুলাই যায় ওইটুকু। সকালে 2 রাকাত ফরজ, জহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, এশায় 4 রাকাত ফরজ। অন্তত যদি কিছুই না হয় তো ফরজ নামাজটা পড়তেই হবে। আল্লাহর খরচ। এখানে যে এখন নামাজ পড়বো 4 রাকাত ফরজ পড়বি, আর যদি ভালো লাগে আর 2 রাকাত সুন্নত পড়বি, আর বিতির এশার বিতির 3 রাকাত 2 রাকাত 1 রাকাত পড়া যায়। আর তাহাজ্জুদ পড়বি, তাকওয়া বৃদ্ধি হবে, ঠিক আছে? তাহাজ্জুদ যদি পড়া হয় তাহলে তাকওয়া বৃদ্ধি হয়, তাহলে হচ্ছে রাত তো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তুই যে নামাজ কালাম পড়বি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই যা তাহলে। বল, না না বল আবার যাইতে আসবে মানে যাইতে মন চাচ্ছে না? না চলে যাচ্ছে মানে হ্যাঁ যাইতে তো হবে, জেলাতে ভালো। হুজুর কাছে চলে যাওয়া মানে যেখানে নামাজ পড়ায় সেখানে তো। আমি তো তাই বললাম যে ওখান থেকে গেলে মানে আমার ওখানে থাকবি, তাহলে তুই এলেম কালামটা তাড়াতাড়ি শিখতে পারবি, ঠিক আছে? আমি সবসময় ইলমে আলোচনা করে এবং কোরআন হাদিস এবং সলফে সালেহিনের বুঝ নিয়ে বক্তব্য দিই। এখানে তোমার কেউ আমার নেই ওখানে চলে যে আমার সব জুমার খুতবা ওই কেন্দ্রিক। আমি কখনো ওই মানে নতুনত্ব জুমার খুতবাতে নতুনত্ব সৃষ্টি করি। আমি একটু পরিশ্রমী মানুষ, এবং ইসলাম আমার ভালো লাগে, অন্তরে ধারণ করে। তোর যেরকম ভালো লাগতেছে না, আমার আলহামদুলিল্লাহ ইসলাম মান্য করতে খুবই ভালো লাগে। আগে মনে করতাম খুব খারাপ জিনিস, এখন তো মনে হয় যে আরো ভালো। ইসলাম একটা শান্তি, বুঝবে না মানুষ, যে বুঝেছে সেই মন জানে। যে বুঝেছে তার একটা স্বাদ আছে, ইমানিয়াতের একটা স্বাদ আছে। আর ইমানিয়াতের স্বাদ এমন বেশি, হাজারো রূপসীর চেয়ে বেশি ভালো লাগে, না পারলে হাজারো গরুর গোশ ছাগলের গোশের চেয়ে ভালো লাগে। এক সময় বিড়ি সিগারেট আমি নিজেই খেতাম, ঠিক আছে? তখন এখন ছেড়ে দিয়েছি, তখন তো উঠতে অনেক ভালো লাগে, শান্তি লাগে। তো ওই রকম জিনিস ইমানিয়াত একটা স্বাদের জিনিস, স্বাদ লাগে খুব।
ইমানিয়াতের স্বাদ, ইমানিয়াতের স্বাদের কারণে সাহাবীর এরম বুক পেতে দিয়েছে যে কর গলি ফালা চালা। ইমানিয়াতের স্বাদের কারণে মহিলারা সন্তান এরকম আল্লাহ রসুলের কাছে দিয়েছে, এই যে নেন আমাদের সন্তান। আমার তো স্বামী মারা গিয়েছে যুদ্ধে, যে নবী যেন কুরবানি দিতে বলি ওটা সন্তান কুরবানি দিতে গেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম। এই তো এটা তো ভালো, এই হুজুরের কাছে শুনে শুনে শিখছিস। ওই তো এরকম মনে রাখবি। দূরত শিখেছো দূরত কলেমা খাবো চার চার কলেমা কালেমা পড়েই তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে। করিল তো হ্যাঁ খালি আছে চলে যা, আর জুমার খুতবা শুনতে আমার ওখানে যাবি। জিজ্ঞাসা করে যা যে উপজেলা থেকে বা একটু যে বাম সাইডে ঈদগার পাড়ে একটা মসজিদ, ওই মসজিদে। আপনাদের বাড়ির কাছে যে মসজিদ, ওই মসজিদ? আমি তো না, হরিণাকুণ্ড উপজেলা, হরিণাকুণ্ড উপজেলা হ্যাঁ, উপজেলা আছে। চিনিস? কেমনি চিনলি? এমনি নাম শুনেছি, চিনি। আচ্ছা আচ্ছা, এই হরিণাকুণ্ড উপজেলা থেকে ওই পশ্চিমে নেমে যেতে হবে। নেমে যেয়ে চটকা বেড়ে ডানি চলে গেল, আর বাই চটকাবেড়ে ওই কেনিতে বাম সাইডে ওই ক্যানালে ক্যানালের পাশে। তো চিনি। চিনবি চিনে ফেলবি, সমস্যা নেই। আচ্ছা, এখান তো এলাকায় করলে এখনো চিনতে পারবা তুমি। উপজেলার ওখান থেকে তুই জিজ্ঞেস করলি তোদের চোখ খোলা রাখবা, শুক্রবার দিন যখন যায় হুজুর, মোটর সাইকেলে যায় না গাড়িতে যায়, চেনো তো, লক্ষ্য রাখবা, তাহলে সে হাতে চলে যাবা। দেখা যাচ্ছে অটোতে গেল সবাই, আমি কিভাবে কি করবো? তুমি উড়ে উড়ে যাতে পারছো, সে অটোয় গেলে তো পিছিয়ে তা গেলে বুঝলাম, অটোর ভিতরে তো সবার তো দেখা যায় না, তাই যায় চোখ রাখতে হবে, লক্ষ্য করে ব্রিজের মাথায় বসতে হবে। ওই হয়ে যাওয়ার দরকার নেই, না তা আনবি ওই হয়ে যাওয়া যাবে। এই আমার দিকে দেখা, ওই হয়ে যাওয়া যাবে না। তুই এমনিতেই ওটা গেলে দেখা যাচ্ছে কারোর ক্ষতি হয়ে যাচ্ছে। ঠিক বুঝছিস। ওনারা ইনি তো বুঝতে পারেননি, ঠিক আছে। এখন তুই যাবে হচ্ছে উপজেলায় যাবি, উপজেলাতে সোজা পশ্চিমে চলে যাবি, একই পথ ধরে চলে যাবি, ঠিক আছে। একই পথ ধরে চলে গেলে এবার ডানি এক পথ গেল চটকাবাড়ির মধ্যে, আর বা এক পথ গেল। বা এক পথ যাই ওখানে যে তুই যদি জিজ্ঞাসা করিস কাউকে যে আহলে হাদিস মসজিদ কোনটা, তোর যে কেউ দেখাই দেবে। ওখানে তো বা হাতে মুড়া দিয়েই বামে আছে ঈদগার পাড়ে আছে আহলে হাদিস মসজিদ। এই ক্যানাল আল্লাহ যে যদি এলাকায় বাঁচায় ডাইন রাখে, হাতে ওইটা না? ইনশাআল্লাহ বলে কি, ইনশাআল্লাহ বল। ক্যানালের পাশে যে ঈদগাহ আছে না, জি জি, ওই ঈদগার পাশে এটা ওই তো ক্যানালের ওই সামনেই মনে করেন যে একজনা একতলা বাড়ি করছে, ক্যানালের সাথেই নতুন বাড়ি করছে, ওই পাশে বলে। ক্যানালের ওই পাশে। আমরা এই যে ইট দিয়েছি, ওর প্রচুর ইট দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ওই দেখছিস চেনে। সহজ হয়ে গেল। চটকা বেড়ে তারপর আপনার লেগে যে এই পার্বতীপুর, হাত দিবি তো এটা আরে না খালি রাজহেদ আছে, আব্দুর রহমান আছে, তুই আছে বিদায় আদায় নিয়ে যা। অনেক কথা হলো, তাহলে মাজলিস শেষে দোয়া পড়তে হয়, কোরআন শোনানোর পরে এটা দোয়া, মোনাজাত নাই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিদায় নিয়ে আর ওরে বলে করে ইসলাম ধর্ম গ্রহণ করে তোরা পাঠাচ্ছি তোর কাছে। কি বলছে? হ্যাঁ, কি বলছে? তুই কিছু শুনিস নি? শুনছি তো। তা কি আমি আসলাম না, বলছিলাম না? সবই শুনেছিস? তোর কথা অনেক ভালো, খুবই ভালো লেগেছে। হ্যাঁ, এবং কথায় সত্যতা আছে। আব্দুর রহমান কিন্তু খুবই ভালো, জি। মাশাআল্লাহ। আল্লাহ সেদিনকে ওনার কাছে আসলাম, তা উনি আমার সাথে কথা বলিনি। কথা বলিনি কারণ ওই যে ও সদ্য ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তো ও ইসলামকে অনেক ভালোবেসেছে। হ্যাঁ, যার কারণে মানে ফিতনা ফেসাদের আশঙ্কা করে তোর সঙ্গে কথা বলিনি, ঠিক আছে। এখন আমি ওরে বলেছি তোরে রাখতে, তোরে রাখবে, তবে কোনো ছলছাতরি করা যাবে না। ওইভাবে যেভাবে ইমানিয়াত নিয়ে এসে তুই ওইভাবে ইমান নিয়ে আসার তৌফিক দান। মানে চেষ্টা করবি, রব্বুল আলামিন তৌফিক দান করুক, বলে আমিন। এখন সাধারণত তাহলে আমরা কি করতে হবে, ইসলামে আসতে হলে হচ্ছে সর্বপ্রথম ওযু গোসল করে কালেমা পড়তে হয়, ঠিক আছে। তো ইস্তেগফার পড়ে কালেমা পড়াই দিচ্ছি, তারপরে তুই ওই আব্দুর রহমানের কাছে চলে যাবি, পার মথুরাপুর ওই যে বড় মসজিদে থাকে ও, আর ওর সাথেই তুই জমা পড়তে যাবে আমার ওখানে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এলেম কালাম তাহলে ভালোভাবে শেখা যাবে। তাহলে সর্বপ্রথম ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কুল্লি শাইইন সমস্ত নবীগণ এই কালেমা পড়ে গেছে, আমরা হচ্ছে এবার ইসলাম ধর্ম গ্রহণ করব কালেমা তাইয়্যিবা পড়ে, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ভালোই বলতে পারছিস দেখছি। লেখাপড়া জানিস নাকি? হ্যাঁ, কতটুক? 6 পর্যন্ত পড়লাম। তাও তো ভালো, ভালোই কথা বলতে পারছিস। তাহলে এর মানে হচ্ছে আল্লাহ ছাড়া বল আল্লাহ ছাড়া হক কোনো ইলাহা নাই, হক কোনো ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রসুল। তার প্রিয় রাসূল। তার মানে হক ইলা আছে, অনেকেই ইলা মনে করে, কিন্তু হক ইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কালেমা পড়তে হবে। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আচ্ছা, এই যে তুই এই কালেমা গ্রহণ করার কারণে তোর উপর এখন চেপে গিয়েছে শারীরিক বিধিবিধান, মানে শরীয়তে যে বিধিবিধান আছে এই বিধিবিধান তোর উপরে চেপে গেছে, ঠিক আছে। জি আচ্ছা, এই শরীয়তের বিধিবিধান এখন তাহলে তুই ওই যে আব্দুর রহমান নামাজ পড়বে, ঠিক আছে। আব্দুর রহমানের সাথে যে তুই এশার নামাজ পড়বি 4 রাকাত, জি ঠিক আছে। আচ্ছা, আর 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, কারোর ক্ষতি করা যাবে না, অন্যায় দেখলে ওখানে প্রতিবাদ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। ভালো ভালো কাজকর্ম করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জীবনে যেন কোনো সময়ই না ছোটে, ঠিক আছে। যেরকম ওই যে আব্দুর রহমানের কথা তো সব শুনলি তুই, অনেক সুখী আছে, তো যাতেই চাচ্ছিল না। অনেক সুখী আছে এবং অনেক ভালো আছে, ঠিক আছে। এখন ওই রকমভাবে রিজিকের মালিককে, আল্লাহ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, রিজিক নিয়ে টেনশন নেই, ঠিক আছে। আর রিজিকের ব্যবস্থাটা তোদের জন্য আরও ইজি, তোদের জন্য খুবই ইজি, ঠিক আছে। সেই জন্যই রিজিক নিয়ে কোনো পেরেশানি নেই। তুই অন্ধ মানুষ, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করে দেবেন অবশ্যই অবশ্যই। তোর কাজ শুধু আল্লাহকে ভয় করা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোর নাম ইসলামে আসলে তোর নাম হচ্ছে আজকে থেকে আব্দুল্লাহ, ঠিক আছে। নাম কি? আব্দুল্লাহ। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2টি নাম সবচেয়ে বেশি সুন্দর প্রিয়, এক হচ্ছে আব্দুর রহমান, 2 হচ্ছে আব্দুল্লাহ। এবং তোদের দুইজনকে আমি শিফট করলাম কোথায়? পার মথুরাপুর ওই কি মসজিদে, হ্যাঁ ওই মসজিদে। ও যথেষ্ট ভালো এলেম কালাম শিখিয়েছে, তুই তো শুনলি সব, খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমার। তো এইভাবে হচ্ছে তুইও শেখার চেষ্টা করবি, শেখা যাবে তাড়াতাড়ি, এবং তোর কথাবার্তা ভালো আছে, কথাবার্তায় বাধাবোধ নেই, ওইভাবে পিস্টান নেই ওইভাবে, ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে থাকবি 2 জন, আর ওরে আমি বলেছি যেন তোর সঙ্গে বিনয়ী ব্যবহার করে, তুই বলবি যে হুজুর বিনয়ী ব্যবহার করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, এবং ও আমাকে অনেক ভালোবাসে, মহব্বত করে এবং ভয় করে, শ্রদ্ধা করে, ঠিক আছে। আচ্ছা, আর জুমার খুতবা তুই তোরা 2 জন আমার ওখানে যাবি, জি জিজ্ঞাসা করে করে যাবি, দুনিয়ায় জিজ্ঞাসা করে করে সব জায়গায় যাওয়া যায় নাকি। জি আর ওখানে সোজা পাওয়া যাবে, উপজেলা থেকে নামে বা হাতে গেলে ওই মসজিদ পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে তুই চলে যা, আর কখনোই এই ধরনের পথ পন্থা অবলম্বন করা যাবে না, ঠিক আছে। জি হ্যাঁ পরের বাড়ি দিয়েছি হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি সবসময় অন্তরে রাখতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন মাজিদে বলেছে, ইন্না জাহান্নামা কানা মিরসাদা, জাহান্নাম ওত পেতে বসে আছে মানুষ এবং জিনকে ধরার জন্য, ঠিক আছে। মানুষ এবং জিনকে ধরার জন্য জাহান্নাম ওত পেতে বসে থাকে। সেজন্য ভণ্ডামি খারাপি কোনো রকমই করা যাবে না। হ্যাঁ, তাহলে আমি হাত ধরবো, তুই চলে যাবি না কিভাবে যাবি? হ্যাঁ, কিভাবে যাবি? এখন সাধারণত আমি যদি হাত উঁচু করি, তুই তো দেখতে পারছিস না, মোটেই দেখিস না, একেবারে কিচ্ছু নাই। ওগাপাড়া আর কেউ আছে নাকি শোনেন দিন হুজুর? আর ওরা তো 7 জন শেষ হয়ে গেল, আর কেউ আছে নাকি? ওখানে আর কেউ নেই, তো বলেছে আর আছে কেউ না এটাও তো ওগাবাড়ি? আব্দুল্লাহ। কয়বার শুনতে হবে? আব্দুল্লাহ জি নাম মনে আছে তো? আব্দুল্লাহ। হ্যাঁ, তাহলে তো ও তো ভুলেই দিয়েছে যে আর কেউ নাই, আর কোনো ডিস্টার্ব নাই ওখানেও। হ্যাঁ,
আপনারা আর একজনের এনে ডেকে শুনাইলেন, তা আপনাদের মনে না কোথাও আর কেউ আছে নাকি এর মানে বিশ্বাস খুদ বুদ্ধি খুদ জ্ঞান মানে তাইতে আরো বেশি করে আবার কইলে 12-13টার কথা বলে অন্তরে ওই ধরনের বারবার ওই যে ওই আব্দুর রহমান অনেক মূল্যবান কথা বলেছে, অন্তরে ওইসব ধারণ করতে হয় না বেশি, ঠিক আছে? ইমানিয়াত নিয়ে আসতে হয়, দৃঢ়তা নিয়ে আসতে হয়। ঠিক আছে উনি ভালো হয়ে গেল, এটাই ভালো, রোগীর কাছে যেন আর কোনোদিন আসে না। তাহলে হচ্ছে এখন খালি ইসলামের উপর থাকবে, নামাজ কালাম পড়তে হবে, সৎ কাজ হালাল হারাম দেখে শুনে চলতে হবে, ঠিক আছে? আব্দুর রহমান আলহামদুলিল্লাহ দেখে শুনে যা মনে হলো অনেক ভালো আছে, ওই অবস্থায় তুই ওর হালত ওর কাছ থেকে শিক্ষা নিবি, ওর কাছ থেকে থাকবি, হ্যাঁ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তুই চলে যা, আমার এই যে সামনে আমি হাত ধরেছি, এদিকে মাথা উঁচু করে চলে যা। দোয়া রাখি আল্লাহ রহম করুক তোদের সকলের উপরে।